ব্রিটিশদের শোষণ পীড়ন থেকে রক্ষা করার জন্য কিছু মানুষ এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। তার ভিতরে কাঙ্গাল হরিনাথ একজন অন্যতম। আজকে আমি আসলাম সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরে, যেটা কুষ্টিয়ায় অবস্থিত। ওনার একটা মুরাল দেখা যাচ্ছে, এটাই সেই মুরাল। সম্ভবত এরকমই ছিল উনি। আর এটা ওনার জাদুঘর। তো চলেন আমি ভিতরে যাই, দেখি ওনার কি কি এখানে আছে আর জাদুঘরটা দেখতে কেমন। এটা উঠার সিঁড়ি, এদিক দিয়ে আমরা যাচ্ছি, উঠব। এইখানে আসলাম, এই জাদুঘরের সামনে প্রবেশ করব। এটা এখানে ছবি তোলার একটা জায়গা। আর এই যে ঠিক এই জায়গাটায় জাদুঘর প্রবেশ লেখা আছে। আমরা এখন ভেতরে ঢুকবো, দেখি কি কি দেখাতে পারি আপনাদের জন্য। ভেতরে ঢুকেই একটা নেম প্লেট চোখে পড়লো, সেটা হচ্ছে এখানে ছবি এবং ভিডিও করা নিষেধ। তো চুপি করে একরকম চুরি করে ভিডিও ধারণ করতে হচ্ছে, আশেপাশে তাকিয়ে কেউ যেন না দেখে। কাঙ্গাল হরিনাথ ওই সময়কার আমলে উনি যেগুলো ব্যবহার করেছেন এবং ওই সময় যেগুলো ব্যবহৃত হতো সেই জিনিসগুলো এখানে শোভা পাচ্ছে। তো এইগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তাও চুরি করে কিন্তু। এটা হচ্ছে ছাপাখানায় ব্যবহৃত কাঠের টাইপ কেস। এটা হচ্ছে হরিনাথের সময়ে তার ঐতিহাসিক হস্তচালিত মুদ্রণ যন্ত্র। কাঙ্গাল হরিনাথ একজন সাংবাদিক, সাহিত্যিক, বাউল গান রচয়িতা ছিলেন। তিনি 1833 সালে কুমারখালীতে জন্মগ্রহণ করেন। 1855 সালে তিনি বন্ধুদের সহায়তায় গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠাতা করে এবং গ্রামের কৃষকদের শোষণ পীড়ন এর রক্ষার ক্ষেত্রে তিনি সাংবাদিকতা পেশা বেছে নেন। জাদুঘর থেকে বের হয়ে আসছি। আসলে জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধ ছিল, তারপরে চুপিসারে ছবি তুলছি। এটা হচ্ছে একটি ব্যালকনি, এখান থেকে মানুষ ছবি তুলে বা কিছু সময় কাটানোর জন্য এই স্পেসটা করা হয়েছে। আর সামনে একটা নামাজ ঘর দেখা যাচ্ছে, কেউ চাইলে এখানে এসে নামাজ আদায় করতে পারে। তা আমি উপর থেকে একটি ভিউ দেখাতে চাই। জায়গাটা ছোট,
সুন্দর আছে, কিছু সময় কাটানোর জন্য এখানে আসলে মন্দ হয় না। নিচে আসলাম, নিচে আসলে তেমন কিছু নেই। এই নিচে অফিস রুম, বাথরুম এবং স্টাফদের থাকার জায়গা।